আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 10 রোজার ভিডিও ছিল, তা আমি সাহারি থেকেই স্টার্ট করছি ব্লগটা। তো নামাজ তাহাজ্জুদ পড়লাম। এগুলো আসলে নামাজের বিষয়টা নাকি বলা একটা রিয়া, এগুলো আসলে বলা উচিত না। তারপরেও আমি যেহেতু ফার্স্ট শুরু করেছি, তো হালকা পাতলা একটু দেখানোর ট্রাই করতেছি, হয়তো আস্তে আস্তে এটাও স্কিপ করে দিব। তো তাহাজ্জুদ শেষ করলাম, পাশাপাশি আমি একটু ভাত বসাইছিলাম, যেহেতু বসা ভাত আমি সাহারিতে রান্না করার চেষ্টা করি। তো তরকারি ছিল যেটি রাতে রান্না করা হয়েছে, সেগুলা ভর্তা এগুলো একটু গরম করতেছিলাম, এখনও কেউ ওঠে নাই। আমি আমার মতো যতটুকু কাজ থাকে ততটুকু কাজ একটু আগায় নেওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে দ্রুত আমরা 4টার দিকেই খাই। শেষ করে খেয়ে দিয়ে ঘুমাইছিলাম। তো এরকম বিছনার চাদর একটু আমার বাচ্চা ফেলছিল, ঝোল টোল ফেলে একটু নোংরা করে ফেলছে, একটু উল্টাই নিছি আর কি। তো এরকম উল্টায় চাদর কে পারেন বলেন, আছে কেউ? আমি জানি প্রত্যেকটা ঘরে টুকটাক এগুলো চলে, চাদর উল্টায় পারা। তো একটু উল্টায় পারলাম, দেখি হয়তো কালকে চেঞ্জ করে ফেলবো। আরও কিছু থালা বাসন আছে, এই যে কিছু খুদি পোকা উঠতেছে, এগুলো হচ্ছে আনারস খাওয়া হয়েছে। তো সেগুলো আসলে এখনও ধোয়া হয় নাই, সব একসাথে জড়ো হলে একবারে ধুয়ে ফেলবো আর কি। বিকালের জন্য ইফতারি রেডি করব, তার আগে ভাবতেছিলাম যে সাহারির জন্য কিছু রান্না করে ফেলি। তো ওইদিকে মাছ ভেজে মাছ কষাবো, আবার হচ্ছে কিছু পাকোড়া ছিল আগের দিনের, অল্প একটু করছিলাম আর একটু আছে আর কি। বড়াটা কি হয়, ডালের বড়াটা হচ্ছে আপনি আগের দিন আসলে যেদিন ভাজবেন তার আগের দিন ফ্রিজে মাখায় রেখে দিলে অনেক ক্রিস্পি হয়। তো আমি ওইভাবে একটু চেষ্টা করি যে মচমচা করার। তো এদিকে আমার বাচ্চাটাকে দিছিলাম ছোট ছোট আলুর চপ বানাবো, তো এই ছোট ছোট আলুগুলো একটু বেছে দিতে, ওর ছোট ছোট হাত দিয়ে কি সুন্দর করে আলু বাছছিল। আমি এটা যখন ক্যামেরাতে নিচ্ছিলাম আমার আসলে অনেক ভালো লাগতেছিল। টিভি দেখতেছে আর মাকে হেল্প করতেছে। ও বলে, মা তোমার কি হেল্প লাগবে একটু বলো, আমি তোমাকে হেল্প করে দিব। তো মাশাআল্লাহ দিলে ছোটোবেলা থেকেই ওই রকম আমাকে সবসময় সাহায্য করতে বেশি পছন্দ করে। সব কাজে পারবে না, তারপরেও করার চেষ্টা করে। তো এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে। ছোট থেকে বাচ্চাদের আসলে এগুলো শেখানো উচিত, যাতে বড় হলে একটা সময় আসলে ওরা নিজেরা করতে চাবে না। আমরা করছি করি নাই, বা যতটুকু করছি, কিন্তু ছোট থেকে এগুলো টুকটাক অভ্যাস ছিল বলেন। তো ওই রকম আর কি, ওরও খুব ইচ্ছা থাকে, এগুলো থাকা ভালো। তারপরে একটু ছোলা বুট করলাম, ছোলা বুটটা তারপর একটু গুলগুলা বানাইছিলাম। হঠাৎ মনে চাইলো যে একটু গুলগুলা খাই, আমার ছেলেটা অনেক পছন্দ করে, তো এই জন্য একটু গুলগুলা করতেছিলাম। ভালোই লাগে এটি খাইতে। রোজার মধ্যে আসলে এই গুলগুলাটা না হইলে না ইফতারটা জমে না, আমার কাছে কেন জানি মনে হয়। আমি 2-1 দিন পরপর করে করার চেষ্টা করি। তারপরে অল্প একটু পাকোড়ার ডো ছিল, সেটা দিয়ে মাত্র 2টা হয়েছে। মজা ছিল কিন্তু। তারপরে এক এক করে যা যা ভাজার, আলুর চপ, বেগুনি, পেঁপেনি যা থাকে অল্প অল্প করে টুকটুক করে ভেজে নেওয়া হচ্ছিল। তো অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাতে আমারও ভালো লাগে। তারপরে একটু স্ট্রবেরি মিল্কশেক করলাম। আমার বাচ্চাটা স্ট্রবেরি অনেক পছন্দ করে, বাচ্চারা অবশ্যই স্ট্রবেরিটা পছন্দ করে। তো ভাবলাম একটু মিল্কশেক বানাই, ওরও ভালো লাগবে, আমাদের উপকার হবে, আমরাও খেয়ে নেব পাশাপাশি। তো ওই তো আমরা একটু মাখায়া খেতে অনেক বেশি পছন্দ করি, যা যা থাকবে ইফতারের আইটেম সব একসাথে মাখায়া খেলে কিন্তু আসলে অনেক মজা, তাই না? তো ওভারঅল সব শেষে 1 মগ চা না খেলে চলে না বলেন, আমাদের চা প্রেমীদের চা কিন্তু লাগবেই। তো সবাই ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।